না বলো। নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে এলাম। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকুন আমি কি কি করছি। আমার ঠাকুর পুজো, তার কাছে আবেদন সব শুনবেন, দেখবেন, ভালো লাগবে, দেখতে থাকুন। এখন আমি বাবাকে চান করাবো ঘি মাখিয়ে। ঘি মাখিয়ে বাবাকে গঙ্গা জলে স্নান করাবো। স্নান করিয়ে এবার চন্দন দিয়ে বাবাকে সাজাবো, সবাইকে চন্দন পরাবো, ফুল দেবো। বাবাকে সাজাচ্ছি, কেমন হয়েছে সেটা জানাবেন কমেন্টে। কালকে এই রাত্রিবেলা সব ফুল মিষ্টি সব কিনে এনে রেখেছি, সন্ধ্যেবেলা সকালে পুজো করতে সুবিধে হবে বলে। তাও সকাল না, বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেছে, রান্নাবাড়ি করে ঘরে কাজকর্ম সেরে আমি পুজোয় বসেছি। এটা না, একটা সেট করলে ওইটা না হলে না হবে না। বাবার মাথায় চন্দন দিয়ে ফুল দিলাম।
বোটা সমেত ঠাকুরকে ফুল দিতে নেই, ওই জন্য বেলপাতার বোটাগুলো কেটে দিচ্ছি। তুমি বলতে থাকো বলতে থাকো। এই যে বাবাকে আমি সাজাচ্ছি। সবাইকে ফুল টুল নিলে দাও। দিচ্ছি। এগুলো বের করে নিলে ভালো হতো, বের করা তো হয়নি, কি করব। এখন তো আবার জবা ফুলও ভালো করে পাওয়া যায় না, মা কালী বজরঙ্গবলী বাবা ওনাদের দেব, ওই গাঁদা ফুলই দিতে হবে। ফুল দিয়েছে জবা ফুল 3টে। বাবাকে আমার সাজানো হয়ে গেছে, বাবাকে বসিয়ে দিয়েছি। এবার তুলসী পাতা দেব লোকনাথ বাবাকে। আর কৃষ্ণের পায়ে। আজকে লক্ষ্মী পুজো, ওই জন্য একটু সময় ধরে পুজো করতে হবে, কত কথা পড়তে হবে, ঠাকুরকে সব পরিষ্কার করে তবে সাজাতে বোঝাতে হবে। আগেই ফুল শুদ্ধি আমি করে নিয়েছি।
ঠাকুরকে সাজানো হয়ে গেছে। এবার আমি ঘট সাজাবো। এই যে ঘরটা বসাতে হবে, এই যে এই মাটির ওপর এতে পঞ্চশস্য আছে, তার মধ্যে ঘরটা বসাবো। আগে সিঁদুর টিঁদুর দিয়ে দিই ঠাকুরকে। কালকে বিকেলে এই ঘর টটগুলো মুছে রেখে এই পরিষ্কার করে রেখেছিলাম বলে একটা কালো দাগ হয়ে গেছে। সকালবেলা তো সময় হয় না। এই পল্লবে 7টা আম পাতাও দেওয়া যায়, 9টাও দেওয়া যায়, বেজোড় হলে হবে। আমি এই 7টা দিয়েছি, 7টা দিলে বেশ ফুলের মতো হয়ে রয়েছে, দেখতে ভাল লাগছে। এই পান, আমপল্লব, পান, কলা দিয়ে ঘরটা সাজালাম। পান দিয়েছিলে? হ্যাঁ, এর মধ্যে এবার জল দেব, দিয়ে ঘরটা বসাবো, তারপর ঘট স্থাপন করব। ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিই। সব জায়গায় দিয়েছি তো। দেখো আসছি। তাহলে এবার আমি পুজো করতে বসবো, মন্ত্রতন্ত্র পড়বো। আর এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।